আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মুসলিমের সময় প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি মোহাম্মদুল্লাহ সাগর আজ আপনাদের কাছে উপস্থাপন করব হাদিসের গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব 21। আজকের আলোচ্য গল্প আবু তালিবকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত। রেফারেন্স সহিহ বুখারী 3884 নং হাদিস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইবনু মুসাইব রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। ইবনু মুসাইব তার পিতা মুসাইব রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণনা করেন, যখন আবু তালিবের মুমূর্ষু অবস্থা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট গেলেন। আবু জাহেলও তার নিকট উপবিষ্ট ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, চাচাজান, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটি একবার পড়ুন, তাহলে আমি আপনার জন্য আল্লাহর নিকট কথা বলতে পারবো। তখন আবু জাহেল ও আব্দুল্লাহ ইবনু আবু উমাইয়া বলল, হে আবু তালিব, তুমি কি আব্দুল মুতালিবের ধর্ম হতে ফিরে যাবে? এরা দুজন তার সাথে এই কথাটি বারবার বলতে থাকলো। সর্বশেষ আবু তালিব তাদের সাথে যে কথাটি বলল তা হলো, আমি আব্দুল মুতালিবের মিল্লাতের উপরেই আছি। এই কথার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আপনার জন্য ক্ষমা চাইতে থাকব যে পর্যন্ত আপনার ব্যাপারে আমাকে নিষেধ করা না হয়। এ প্রসঙ্গে এই আয়াতটি নাজিল হলো। নবী ও মুমিনদের পক্ষে উচিত নয় যে তারা ক্ষমা প্রার্থনা করবে মুশরিকদের জন্য, যদি তারা নিকটাত্মীয় হয়, যখন তাদের কাছে এই কথা স্পষ্ট হয়ে গেছে যে তারা জাহান্নামী। সূরা আত-তাওবা আয়াত 113। আরও নাজিল হলো, আপনি যাকে ভালোবাসেন ইচ্ছা করলেই তাকে হিদায়াত করতে পারবেন না। সূরা আল-কাসাস আয়াত 56। হাদিসটি আধুনিক প্রকাশনী 3596, ইসলামিক ফাউন্ডেশন 3401। শিক্ষা। আজকের এই গল্পটি হতে আমরা যে শিক্ষা অর্জন করলাম তা হলো, প্রত্যেক নবীগণ ও মুমিনদের উপর এটা উচিত ছিল না যে তারা মুশরিকদের জন্য ক্ষমা চাইবে। যদি সে মুশরিক তাদের নিকট আত্মীয় হয়, তবুও তাদের জন্য ক্ষমা চাওয়া যাবে না যদি এটা স্পষ্ট থাকে যে তারা জাহান্নামী। অর্থাৎ তাদের কার্যকলাপ এবং তাদের কথাবার্তায় এটা প্রকাশ পায় যে তারা জাহান্নামী এবং তারা আল্লাহর দিন ইসলাম হতে বিপরীত। তাদের জন্য দোয়া করা নিষেধ। যদিও তারা আমাদের নিকটাত্মীয় হোক না কেন, তাদের জন্য দোয়া করা যাবে না। মুশরিকদের জন্য কোনো প্রকার দোয়া করা মুমিনদের জন্য উচিত নয়। আরেকটি শিক্ষা যে আমরা অর্জন করতে পারলাম তা হলো, আমরা যত যাকেই ভালোবাসি না কেন, যত যাকেই আমরা বন্ধুরূপে গ্রহণ করি না কেন, সে যদি মুশরিক হয়, তাহলে আমরা তাদের হেদায়েত করতে পারবো না, যদি না আল্লাহ তাআলা ইচ্ছা করেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা হেদায়েত দান করেন আর যাকে ইচ্ছা গোমরাহি দান করেন। উক্ত হাদিসটি থেকে আমরা যে শিক্ষা অর্জন করতে পারি মূলত তা হলো, সব সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকতে হবে এবং নিজেদের সৎ কর্মশীল এবং ঈমানি জাযবা সম্পন্ন লোকদের সাথে উঠা বসা করতে হবে এবং কোনো মুশরিকের জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করা যাবে না। এটা একদমই উচিত নয়। আর আমরা শুধু দিন প্রচার করতে পারি, আল্লাহর কাছে একজনের জন্য দোয়া করতে পারি, কিন্তু তাদের হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি না চাইলে কাউকে হেদায়েত প্রদান করা আমাদের পক্ষে সম্ভব নয়। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন এবং জাহান্নামের আগুন থেকে আমাদের সকলকে হেফাজত করুন। আমিন। আলহামদুলিল্লাহ। আজ আমরা হাদিসের গল্প শিক্ষা বিশেষ পাঠ পর্ব 21, আলোচ্য গল্প আবু তালিবকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, সহিহ বুখারী 3884 নং হাদিস আপনাদের কাছে উপস্থাপন করলাম। আজকের এই আলোচনা থেকে আমরা যে শিক্ষা জানতে পারলাম, আল্লাহ তাআলা এই শিক্ষা আমাদের বাস্তব জীবনে আমল করে দ্বীনের পথে চলার তৌফিক দান করুক। আমিন। জাযাকাল্লাহু খাইরান।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলিমের সময় চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিনের কাজে উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ। পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন মুসলিমের সময় ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ মুসলিমের সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।